Assalamu alaikum everyone. Welcome to Department of Electrical and Electronic Engineering, Green University of Bangladesh. Course title Electronics Lab, course code 214. Experiment title Study of Operational Amplifier as Zero Crossing and Voltage Level Detectors. Objectives: to get familiarized with operational amplifier and to study OPAMP as a comparator. Learning outcome: after doing this experiment, the student will be able to explain the basic characteristics of an OPAMP and will understand the basic use of OPAMP as a comparator. Equipment required: resistor 1 kilo ohm 1 piece, OPAMP 741 1 piece, signal generator 1 unit, trainer board 1 unit, oscilloscope 1 unit, and cords and connectors as required. অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অপ্যাম্প হলো এমন একটি লিনিয়ার অ্যাক্টিভ ইলেকট্রনিক্স ডিভাইস যার সাহায্যে আমরা সিগন্যালকে অ্যাম্প্লিফাই, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন ও ফিল্টারিং করতে পারি। অপ্যাম্প 741 আইসির 8টি পিন রয়েছে। এগুলো হচ্ছে 1 অফসেট নাল, 2 ইনভার্টিং ইনপুট, 3 নন ইনভার্টিং ইনপুট, 4 নেগেটিভ বিসিসি, 5 offset null, 6 output, 7 positive VCC, and 8 not connected অথবা NC। যদি কখনো অপ্যাম্পের আউটপুটে কোনো অবাঞ্ছিত ভোল্টেজ চলে আসে, তবে তা বাদ দেওয়ার জন্য অপ্যাম্পের যে 1 এবং 5 নাম্বার যে পিনটি রয়েছে অর্থাৎ অফসেট নাল, এই অফসেট নাল এই পিন দুটির মাধ্যমে এই অবাঞ্ছিত ভোল্টেজকে বাদ দেওয়া হয়। অপ্যাম্প 741 আইসির 2 ও 3 নাম্বার পিনটি আমরা ইনপুট সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করি। অর্থাৎ কোনো সিগন্যালকে যদি আমরা অ্যাম্প্লিফাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 2 এবং 3 নাম্বার পিনে উক্ত সিগন্যালটিকে ইনপুট দিতে হবে। অপ্যাম্প 741 আইসির 2 নাম্বার পিনটি হচ্ছে ইনভার্টিং ইনপুট এবং 3 নাম্বার পিনটি হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। অপ্যাম্পের ইনপুটে প্রয়োগকৃত কোনো সিগন্যালকে যদি আমরা আউটপুটে ইনভার্টেড অবস্থায় পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অপ্যাম্পের 2 নাম্বার পিন অর্থাৎ ইনভার্টিং ইনপুটে সিগন্যালটি ইনপুট দিতে হবে। আর যদি অপ্যাম্পের ইনপুটে প্রয়োগকৃত সিগন্যালকে আউটপুটে নন ইনভার্টেড অবস্থায় পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অপ্যাম্পের 3 নাম্বার পিনে ইনপুট সিগন্যালটি দিতে হবে। অপ্যাম্পের 7 ও 4 নাম্বার পিন দুটি হলো যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ পাওয়ার সাপ্লাই পিন। কোনো অপ্যাম্পকে অ্যাক্টিভ করার জন্য আলাদা ডিসি সোর্স থেকে এর 7 ও 4 নাম্বার পিনে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। একে অপ্যাম্পের পাওয়ারিং বা বায়াসিং বলে। এই সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত হতে পারে। পাওয়ারিং সার্কিট সিঙ্গেল ও ডুয়েল উভয় ডিসি সোর্স হতেই করা যায়। অপ্যাম্পের 6 নাম্বার পিনটি হচ্ছে আউটপুট পিন, অর্থাৎ ইনপুটে প্রয়োগকৃত সিগন্যালকে আমরা এই পিনের মাধ্যমে আউটপুটে পেয়ে থাকি। অপ্যাম্পের 8 নাম্বার পিনটি কোনো কিছুর সাথেই সংযুক্ত নেই, এটি শুধু ডুয়েল ইন লাইন 8 পিন প্যাকেজের অংশ মাত্র। এখন আমরা যে ডিভাইসটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে কোনো এসি সিগন্যালকে জেনারেট করতে পারি। ইলেকট্রনিক সার্কিটে সাধারণত খুব অল্প মানের ভোল্টেজ ইউজ করা হয়, কিন্তু আমাদের সাপ্লাইয়ের যে ভোল্টেজ রয়েছে 220 বা 440, এই 220 বা 440 ভোল্টকে সরাসরি কোনো ইলেকট্রনিক সার্কিটে সাপ্লাই দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজকে আমরা কমিয়ে আনতে পারি, অথবা ফাংশন জেনারেটর ইউজ করে আমাদের নির্দিষ্ট পরিমাণের ভোল্টেজকে আমরা জেনারেট করতে পারি। তো এখন এই যে ফাংশন জেনারেটরটি আমি দেখতে পাচ্ছি, সো এখানে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে পাওয়ার বাটন, অর্থাৎ এই পাওয়ার বাটনকে প্রেস করে আমরা ভোল্টেজকে 3, 2, 1, 0। তো এই ফাংশন জেনারেটরতে আমরা অনেকগুলো
নব এবং বাটন দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ডিসকাস করি, এই যে বাটনটা, এই বাটনটার নাম হচ্ছে পাওয়ার বাটন, অর্থাৎ এর মাধ্যমে আমরা ফাংশন জেনারেটরটিকে অন অফ করতে পারবো। এরপরে যে বাটন নবটি দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ নব, অর্থাৎ এর মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সিকে একটা নির্দিষ্ট রেঞ্জে সেট করতে পারবো নবটিকে ঘুরিয়ে। এখানে আমরা অনেকগুলো বাটন দেখতে পাচ্ছি 1 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ এগুলো হলো একটি সার্টেইন পজিশনে আমরা ফ্রিকোয়েন্সিকে সেট করার জন্য ইউজ করব। অর্থাৎ আমরা যদি 1K বাটনটা প্রেস করি, এই 1K বাটনটা প্রেস করার দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা ফ্রিকোয়েন্সিকে 1 থেকে 1K পর্যন্ত একটা নির্দিষ্ট পজিশনে পেতে পারবো, এবং এক্ষেত্রে আমরা এই ফ্রিকোয়েন্সির যে নবটা আছে এই নবটাকে মুভ করে আমাদের সার্টেইন ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমরা এটা সেট করতে পারবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইনোসাইডাল, ট্রায়াঙ্গুলার এবং স্কোয়ার ওয়েভের কয়েকটা বাটন, অর্থাৎ আমরা যদি কোনো সাইনোসাইডাল সিগন্যালকে জেনারেট করতে চাই তাহলে আমাদের এই সাইনোসাইডাল বাটনটাকে অ্যাক্টিভ করতে হবে। যদি আমরা চাই যে ট্রায়াঙ্গুলার কোনো সিগন্যাল জেনারেট করব তাহলে আমাদেরকে এই ট্রায়াঙ্গুলার বাটনটিকে প্রেস করতে হবে, এবং আমরা যদি চাই যে কোনো স্কোয়ার ওয়েভকে আমরা জেনারেট করব তাহলে আমাদেরকে এই স্কোয়ার ওয়েভের যে বাটনটি আছে এটাকে সিলেক্ট করতে হবে। একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্প্লিটিউড নামে একটি বাটন নব আছে। এই নবটিকে ঘুরিয়ে আমরা অ্যাম্প্লিটিউডকে ভ্যারি করতে পারি, অর্থাৎ মিনিমাম থেকে ম্যাক্সিমাম আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যাম্প্লিটিউডকে ভ্যারি করতে পারি। এবং একই সাথে এখানে যে আউটপুটে যে আমরা টার্মিনালটা দেখতে পাচ্ছি, এখানে আমরা মূলত দুইটা টার্মিনাল আছে। আমরা যদি একটু দেখাই যে এই ওয়্যারেরই দুইটা মাথা আছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। তো রেডটাকে আমরা পজিটিভ টার্মিনাল ধরবো, আর হচ্ছে ব্ল্যাক হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। অর্থাৎ আমরা যে কোনো সার্কিটে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য এই দুইটা ক্রোকোডাইল ক্লিপ বা এই নব দুটাকে আমরা বা এই টার্মিনাল দুটাকে আমরা ইউজ করব। ওকে, সো আমরা এখানে সবার প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ট্রেনার বোর্ড। ট্রেনার বোর্ড হচ্ছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করার জন্য আমরা ইউজ করি। এখানে মাঝখানে আমরা ব্রেডবোর্ড দেখতে পাচ্ছি। এই ব্রেডবোর্ডের কাজ হচ্ছে বেসিক্যালি এখানে আমরা বিভিন্ন রকমের সার্কিট এলিমেন্ট বসাতে পারি, যেমন বিভিন্ন রেজিস্টর অথবা ক্যাপাসিটর, ট্রানজিস্টর অথবা বিভিন্ন রকমের আইসি আমরা এখানে বসাতে পারি। এবং আশেপাশে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে বিভিন্ন রকমের মডিউল। এটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য ইউজ করি। বাট আজকের আমাদের যেটি এক্সপেরিমেন্ট তার জন্য আমাদের এগুলো মডিউলের প্রয়োজন নেই। আজকের জন্য আমরা মেইনলি যে জিনিসটির উপর ফোকাস করব সেটি হচ্ছে আমাদের এখানে যে ব্রেডবোর্ড আছে। আমরা তাহলে এখন ব্রেডবোর্ডের কনফিগারেশন সম্পর্কে জানব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেডবোর্ডের বিভিন্ন কানেকশন। এখানে আমাদের ব্রেডবোর্ডে আমরা মেইনলি দুই রকমের কানেকশন দেখতে পাই। এখানে দুটি স্ট্রিপ আছে। এখানে এটি হচ্ছে আমাদের পাওয়ার অথবা বাস স্ট্রিপ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের দুটি কালার আছে, এখানে হচ্ছে লাল কালার এবং এখানে হচ্ছে কি নীল কালার। এবং যদি ভালো মতন খেয়াল করেন তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের কি একটি প্লাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের পাওয়ারের লাইন অথবা পাওয়ার বাস বা বাস স্ট্রিপ যেটাই বলতে পারেন। এখানে আমাদের কয়টি আছে? 1, 2, 3, 4টি আমরা বাস স্ট্রিপ দেখতে পাচ্ছি, এবং তার মাঝখানে আমাদের এই যে ট্র্যাকগুলো আছে এটা হচ্ছে আমাদের টার্মিনাল স্ট্রিপ। এখানে আমরা বিভিন্ন রকমের আইসি অথবা সার্কিট এলিমেন্ট আমরা বসাতে পারি। পাওয়ার স্ট্রিপের ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা মেনলি পাওয়ার স্ট্রিপটি ইউজ করি। আমরা এখানে যে প্লাস আর মাইনাস দেখতে পাচ্ছি এখানে আমরা বিভিন্ন রকমের ভোল্টেজ ডিফারেন্স আমরা দিতে পারি। এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় আপনাদেরকে জানতে হবে যে আমাদের এখানে যে পাওয়ার স্ট্রিপটি দেখতে পাচ্ছি বা বাস স্ট্রিপটি যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এই যে লাইনগুলো দেখছেন এই প্রত্যেকটি হচ্ছে হরিজন্টালি শর্টেড। অর্থাৎ উপরের যে লাইনটি আছে আমাদের উপরে যে এই লাইনটি আছে এই পুরোটি হচ্ছে আমাদের হরিজন্টালি শর্টেড, এবং নিচের যে লাইনটি আছে সেটিও আমাদের হরিজন্টালি শর্টেড, এবং প্রত্যেকটি বাস স্ট্রিপের জন্যই এটি সত্যি। কিন্তু মাঝখানে যে আমরা যে টার্মিনাল স্ট্রিপটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের হরিজন্টালি শর্টেড না, সেটি হচ্ছে আমাদের ভার্টিক্যালি শর্টেড। এর অর্থ হচ্ছে আমরা এই যে উপর নিচে বরাবর যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি ট্র্যাক হচ্ছে নিজের মধ্যে শর্টেড। এখানে কিন্তু হরিজন্টালি শর্ট নেই, এখানে হচ্ছে সব ভার্টিক্যালি শর্টেড, আর এখানে হচ্ছে আমাদের তাহলে কি হরিজন্টালি শর্টেড। আপনারা কিছু কিছু ব্রেডবোর্ডে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে এই যে আমরা যে লাল এবং নীল যে দুটি লাইন দেখছি এটি মাঝখানে ভাঙ্গা থাকে। যেগুলো ব্রেডবোর্ডে এখানে মাঝখানে ভাঙ্গা থাকে তাদের ক্ষেত্রে এখানে একটি ডিসকানেকশন থাকে, তার মানে হরিজন্টালি শর্টেডের এখানে দুটি আলাদা সেপারেটেড রিজিয়ন থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি একসাথে কানেক্টেড, তার মানে আমাদের এখানে কোনো ডিসকন্টিনিউটি নাই বা ডিসকানেকশন নাই। আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবই হচ্ছে
একই সাথে শর্টেড। অসিলোস্কোপের ভিতরে আমরা বিভিন্ন বাটন এবং অনেকগুলো নব দেখতে পাচ্ছি। আমরা একে একে এই সবগুলোর ব্রিফ করার চেষ্টা করব। প্রথমে আমরা যে বাটনটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে পাওয়ার বাটন। এর মাধ্যমে আমরা অসিলোস্কোপকে অন অফ করতে পারি। এখানে আমরা কিছু কালো বাটন এবং এর সাথে একটা ভেরিয়েবল নব দেখতে পাচ্ছি। এগুলাকে মূলত আমরা অসিলোস্কোপের স্ক্রিনের বা ডিসপ্লের বিভিন্ন মেজারমেন্টের জন্য ইউজ করতে পারি। এখানে আমরা অনেকগুলো স্কোয়ার বাটন দেখতে পাচ্ছি। এগুলো মূলত মাল্টিপারপাস ফাংশনের জন্য আমরা এটা ইউজ করে থাকি। এখানে দেখতে পাচ্ছি চ্যানেল 1 এবং চ্যানেল 2, অর্থাৎ এই চ্যানেল 1 এবং চ্যানেল 2 এর সেটিংয়ের জন্য আমরা মূলত ভার্টিক্যালি একটা নব এবং ভোল্টেজ পার ডিভিশন একটা নব দেখতে পাচ্ছি। এই ভার্টিক্যালি নবের মাধ্যমে আমরা গ্রাউন্ড লেভেল থেকে উপরে নিচে মুভমেন্ট করতে পারি। এবং এই যে ভোল্টেজ পার ডিভিশনের যে নবটা দেখতে পাচ্ছি এই নবকে ইউজ করে মূলত আমরা একটি সিগন্যালের বিভিন্ন স্কেল আমরা দেখতে পারি, অর্থাৎ প্রত্যেক যে ছোট ছোট ঘরগুলো আছে সেই ঘরের কোন মান কত হবে সেটা আমরা মেজার করতে পারি। একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল একটা দুটি নব এবং টাইম পার ডিভিশন। তো এই হরাইজন্টাল নবকে আমরা সিগন্যালকে আমরা হরাইজন্টালি মুভ করতে পারি এবং টাইম পার ডিভিশনের মাধ্যমে আমরা টাইমের স্কেলিংটা দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রিগার বাটন। অ্যানালগ অসিলোস্কোপের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় ম্যানুয়ালি ট্রিগার করতে হতো, কিন্তু যেহেতু এটা একটি ডিজিটাল অসিলোস্কোপ, সো এই ক্ষেত্রে আমাদের ট্রিগারের খুব বেশি প্রয়োজন নেই। আমরা মূলত এই যে এখানে যে অটো সেট বাটনটা আছে এই অটো সেট বাটনকে প্রেস করে খুব সহজেই আমরা ট্রিগার করতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রান অথবা স্টপ বাটন, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা সিগন্যালকে পজ করতে পারবো অথবা স্টপ করতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেজার বাটন, অর্থাৎ আমরা যদি কোনো সিগন্যালকে মেজার করতে চাই, অর্থাৎ ওই পার্টিকুলার সিগন্যালের অ্যামপ্লিটিউড কত, পিক টু পিক ভ্যালু কত, সেটা দেখার জন্য মেইনলি আমাদেরকে এই মেজার বাটনটা ইউজ করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভ অথবা রিকল, অর্থাৎ যে সিগন্যালটাকে আমরা দেখতে পাচ্ছি সেই সিগন্যালটাকে আমরা চাইলে খুব সহজে এটাকে সেভ করে রাখতে পারবো এবং এটা আমরা আমাদের যে পেন ড্রাইভ আছে পেন ড্রাইভকে ইউজ করে খুব সহজেই আমরা এর কপিটাকে বের করে নিয়ে আসতে পারবো। এখন আমরা এই অসিলোস্কোপটিকে পাওয়ার বাটন প্রেস করে অন করব। অসিলোস্কোপটি অন হয়ে গিয়েছে। সো এখন আমরা এটাকে অ্যাট ফার্স্ট ক্যালিব্রেশন করব। তো ক্যালিব্রেশন করার জন্য আমাদের যে এখানে যে দুটো চ্যানেল দেখতে পাচ্ছি, চ্যানেল 1 এবং চ্যানেল 2, এর যে কোনো একটি চ্যানেলকে আমরা সিলেক্ট করব এবং এই চ্যানেলে যে নবটি আছে এই নবটিকে আমরা 1 টাইমসে রেখে, এখানে মেনলি দুটো টাইমসে রাখা যায়, একটি হচ্ছে 1 টাইমস আর 10 টাইমস। তো 1 টাইমসে রেখে আমরা এটিকে এই বাই ডিফল্ট যে এখানে লাগানোর যে অপশনটা আছে পিক টু ভোল্ট, এখানে আমরা সেট করব। তো সেট করার সাথে সাথে এখানে আমরা মেইনলি সিগন্যালটিকে দেখতে পাচ্ছি। তো তারপরও আমরা এটাকে আমরা অ্যাট ফার্স্ট অটো সেট যে বাটনটা আছে প্রত্যেকবারই আমরা অটো সেট বাটনটাকে প্রেস করে নিব। অটো সেট বাটন প্রেস করার সাথে সাথেই আমাদের এই সিগন্যালটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা যেহেতু পিক টু পিক 2 ভোল্ট ছিল, তো দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ হাফ হচ্ছে 1 ভোল্ট, নেগেটিভ হাফ হচ্ছে 1 ভোল্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 500 মিলি ভোল্ট স্কেল দেখাচ্ছে, যে ভোল্টেজ পার ডিভিশন, অর্থাৎ এই যে ছোট এক গড়, এই এক গড়ের মান হচ্ছে 500 মিলি ভোল্ট, এই এক গড়ের মান হচ্ছে 500 মিলি ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট। সিমিলারলি নেগেটিভ সাইডেও 500 মিলি ভোল্ট অর্থাৎ 1 ভোল্ট আছে। তো আমরা যদি ভার্টিক্যালি এটাকে মুভমেন্ট করতে চাই তাহলে আমাদের এই যে ভার্টিক্যাল নবটা আছে এই নবটাকে ইনিশিয়ালি আমরা ঘুরিয়ে এটাকে মুভমেন্ট করতে পারবো। এবং একই সাথে এই যে ভোল্টেজ পার ডিভিশন, এটা হচ্ছে একটা স্কেল অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র। তো আমরা এটাকে ঘুরাই, এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে এটা 1 ভোল্ট, অর্থাৎ পিক টু পিক 1 ভোল্ট। তাহলে ছোটো এক গড়ে মান হয়ে গেল এখন 1 ভোল্ট পজিটিভ হাফ, এবং নিচের দিকেও 1 ভোল্ট হয়ে গেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ। এভাবে আমরা এই ভোল্টেজ পার ডিভিশন এবং এই ভার্টিক্যাল যে নবটি আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা স্কেলিংটাকে অ্যাডজাস্ট করতে পারবো।
সো এখানে আমরা যে হরাইজন্টাল নবটি দেখতে পাচ্ছি এবং টাইম পার ডিভিশন যে নবটি দেখতে পাচ্ছি, এর মাধ্যমে মূলত আমরা একটা সিগন্যালকে হরাইজন্টালি মুভ করতে পারবো। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হরাইজন্টালি মুভ হচ্ছে। আমরা এখানে বাম দিকে যাচ্ছে সিগন্যালটা, অর্থাৎ এই 0 পজিশন থেকে বাম দিকে চলে গেছে। আবার যদি আমরা ডান দিকে মুভ করি তাহলে দেখবো এটা আমাদের ডান দিকে চলে আসছে। তো এটাকে আমরা সেন্ট্রালি সবসময় রাখার চেষ্টা করব। এবং এই যে টাইম পার ডিভিশন যে স্কেলটা আছে, এই নবটাকে মূলত মুভ করে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 1K হার্টজ একটা ফ্রিকোয়েন্সি, এবং এই টাইম পার ডিভিশন হচ্ছে 250 মাইক্রোসেকেন্ড। তো এই টাইম পার ডিভিশনটাকে যদি আমরা একটু নবটাকে যদি একটু মুভ করি তাহলে দেখতে পারবো, এখন এটাকে আমরা জাস্ট বাড়িয়ে দিয়েছি, এখন দেখতে পাচ্ছি আমরা এটা 500 মাইক্রো সেকেন্ড। এটাকে যদি আরও বাড়াই দিই, এখন দেখতে পাচ্ছি 1 মিলি সেকেন্ড, এটা 2.5 মিলি সেকেন্ড। অর্থাৎ এই পার্টিকুলার যে নবটা আছে টাইম পার ডিভিশন, এটার দ্বারাও আমরা কি করতে পারবো? টাইমের স্কেলটাকে অ্যাডজাস্ট করতে পারবো। সো এই যে টাইম পার ডিভিশন যে নবটি আছে, এই টাইম পার ডিভিশনের নবের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের টাইমের স্কেলটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ঘর থেকে এই ঘর পর্যন্ত এখন আমরা টাইমে সেট করে রাখছি, সেটা হচ্ছে 500 মাইক্রোসেকেন্ড। এখন যদি এটাকে আমরা আরেকটু ঘুরাই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ঘর থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 200, এই ঘর থেকে এই ঘর পর্যন্ত হচ্ছে আমাদের 250 মাইক্রোসেকেন্ড। অর্থাৎ পুরা এই হাফ সাইকেলের জন্য আমাদের হচ্ছে 500 মাইক্রোসেকেন্ড। তো এখানে আমাদের পজিটিভ হাফের জন্য লাগছে হচ্ছে 500 মাইক্রোসেকেন্ড, এবং নেগেটিভ হাফ সাইকেল সম্পন্ন হওয়ার জন্য লাগছে হচ্ছে 500 মাইক্রোসেকেন্ড। অর্থাৎ পুরো একটি সাইকেল সম্পন্ন হতে লাগছে 1000 মাইক্রোসেকেন্ড, দ্যাট মিন 1 মিলি সেকেন্ড। যেহেতু আমাদের সিগন্যালটা 1K হার্জে আছে, সো 1000 মাইক্রোসেকেন্ডকে যদি আমরা f=1/t এই ফর্মুলাতে যদি ইউজ করি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এই এক সাইকেল সম্পন্ন হওয়ার জন্য আমাদের টাইম স্কেল হচ্ছে 1 মিলি সেকেন্ড। দ্যাট মিন আমাদের এই যে ফাংশন অসিলোস্কোপটি আছে, এই অসিলোস্কোপটি প্রপারলি কাজ করছে। আমরা এ থেকেই আমাদের মেইনলি ক্যালিব্রেশনের মেইন পারপাসই হচ্ছে যে আমরা যে ডিভাইসটি ইউজ করছি সেই ডিভাইসটি ঠিকমতো কাজ করছে কিনা সেটা আইডেন্টিফিকেশন করার জন্যই মেইনলি হচ্ছে আমরা এই ক্যালিব্রেশন সম্পন্ন করে থাকি। এখন আমরা দেখব যে মেজারমেন্টের কাজ, অর্থাৎ এই যে মেজারমেন্ট বাটনটি আছে এটাতে যদি আমরা প্রেস করি তাহলে এখানে আমরা অনেকগুলা ঘর দেখতে পাচ্ছি, এবং এই প্রত্যেকটি ঘরের করসপন্ডিংয়ে একটি করে বাটন দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বি পিক টু পিক, বি ম্যাক্স, বি মিনিমাম, ডিউটি সাইকেল, রাইস টাইম। তো আমরা যদি চাই যে এই যে বি পিক টু পিক এই ঘরটাতে আমরা অন্য কোনো ভ্যালু দেখব, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ভ্যালু দেখব বা অ্যাভারেজ ভ্যালু দেখব, তাহলে আমাদের যে কাজটি করতে হবে এই বি পিক টু পিক ঘরটার করসপন্ডিংয়ে যে বাটনটি আছে সেটাতে আমরা প্রেস করব। এটাতে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পারলাম যে এই যে মাঝখানের যে 3 নাম্বার বাটনটি আছে সেইখানে দেখা যাচ্ছে ভোল্টেজ, অর্থাৎ বি পিক টু পিক। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এইখানে প্রেস করা। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের অনেকগুলা সিলেক্ট মেজারমেন্ট চলে আসছে, অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, আমরা দেখতে যাচ্ছি যে আমরা এখন অ্যাম্প্লিটিউড দেখব। সাপোজ আমরা এখন অ্যাম্প্লিটিউড দেখব, তাহলে এটার জন্য এই যে ভেরিয়েবল নবটি আছে এই ভেরিয়েবল নবটিকে আমরা ভ্যারি করব। এভাবে আমরা ভেরিয়েবল নবটিকে ভ্যারি করে আমরা এইভাবে ভ্যারি করে অ্যাম্প্লিটিউড পজিশনে নিয়ে আসব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজের বি অ্যাম্প্লিটিউডটা দেখাচ্ছে। সো আমরা জাস্ট এখানে যদি আবার ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম ঘরটাতে আমাদের বি অ্যাম্প্লিটিউড চলে আসছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? আবার আমরা মেজার বাটনে চাপ দেব। মেজার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাম্প্লিটিউড চলে আসছে 2 ভোল্ট। যেহেতু আমরা এখানে ক্যালিব্রেশনের জন্য 2 ভোল্টে রাখছি, সো আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এটা আমাদের অ্যাম্প্লিটিউড হচ্ছে 2 ভোল্ট। এবং একই সাথে আমরা যদি চাই যে এই ঘরটা সেকেন্ড ঘর যেটা আছে এখানে অন্য একটা ভ্যালুকে মেজার করব, আমাদের সেম কাজ যেটি করতে হবে, আমরা এই বাটনটিতে চাপ দিব, এই ঘরের করসপন্ডিংয়ে যে বাটনটি আছে সেটাতে চাপ দিব, দেন হচ্ছে মাঝখানে বাটনটিতে আবার চাপ দিব। সিলেকশন বাটন থেকে আমরা যেটা দেখতে যাবো সেটাই। সাপোজ এখন আমরা ফ্রিকোয়েন্সি দেখব, তো ফ্রিকোয়েন্সি দেখার জন্য আমরা এই নবটিকে ঘুরিয়ে, ভেরিয়েবল যে নবটি আছে এটাকে ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি মোডে নিয়ে আসবো। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমের ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, এখানে আবার চাপ দিব। দেন আবার যদি মেজার বাটনে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেকেন্ড যে ঘরটা ছিল সেখানে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে। ফ্রিকোয়েন্সি কত? এখানে 1K হার্জ। অর্থাৎ আমরা এভাবে
প্রত্যেকটা ঘরে ইন্ডিভিজুয়াল আমরা মেজারমেন্ট ভ্যালুগুলো দেখতে পারবো। আমরা যেটা ইচ্ছা সেটা এখানে দেখতে পারবো। কোনটা দেখতে পারবো? যেটা আমাদের ইচ্ছা। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফাংশন জেনারেটরের আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং নির্দিষ্ট অ্যামপ্লিটিউডের একটা সিগন্যালকে জেনারেট করব এবং সেই সিগন্যালটিকে আমরা অসিলোস্কোপের মাধ্যমে অবজার্ভ করব। তো এক্ষেত্রে আমরা যেটি করব, অ্যাট ফার্স্ট আমাদের ফাংশন জেনারেটরটিকে অন করে নিব। তো ফাংশন জেনারেটরটি অন হওয়ার পর এখন আমরা চাচ্ছি যে একটি 500 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি আমরা জেনারেট করব। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে? অ্যাট ফার্স্ট এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই নবটাকে, যেহেতু এখানে 1 থেকে 1 অ্যাম্প পর্যন্ত আছে, 1, 10, 100, 1K, তার মানে আমাদের 500 হার্টজ ফ্রিকোয়েন্সিটা 1K-র ভিতরে আছে। তো আমরা এটাকে 1K যে বাটনটা আছে সেটাকে প্রেস করব এবং এই যে ফ্রিকোয়েন্সি নবটা আছে এটাকে অ্যাডজাস্ট করে আমরা মেইনলি হচ্ছে 500 হার্টজে নিয়ে আসব। এটাকে যদি আমরা আস্তে আস্তে ঘুরাই তাহলে এটা 500 হার্টজে সেট হবে। নিয়ারলি 505 হার্টজে নিলাম আমরা। সো এই যে ফাংশন জেনারেটরের যে আমরা দুটি টার্মিনাল দেখেছিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটাকে এখন আমাদের কাজ হচ্ছে অসিলোস্কোপের যে কোনো একটি চ্যানেলের সাথে কানেক্ট করা, চ্যানেল 1 ইদার চ্যানেল 2। তো আমরা যদি এই চ্যানেল 1-এর সাথে কানেক্ট করি তাহলেই আমাদের এই কাজটি হয়ে যাবে। তো এর জন্য যেটা মেইনলি করব, ফাংশন জেনারেটরের পজিটিভের সাথে, পজিটিভ টার্মিনালের সাথে অসিলোস্কোপ চ্যানেল 1-এর পজিটিভ নব যেটা আছে সেটা লাগাবো এবং এর যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডের সাথে আমরা গ্রাউন্ডটাকে লাগিয়ে দেব। দেন এরপর কাজ হচ্ছে অটো সেট বাটন প্রেস করা। সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের একটি ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ আসছে, কিন্তু আমরা চাচ্ছি একটা সাইনোসয়েডাল ওয়েভকে জেনারেট করতে। তো এই জন্য যেটা করতে হবে, এই ট্রায়াঙ্গুলার বাটন থেকে এই সিলেকশন বাটনটা নিয়ে আসতে হবে সাইনোসয়েডালে। সাইন এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা সাইন ওয়েভ জেনারেট হয়েছে। আমরা বলেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউডে নিয়ে আসবো। আমরা চাচ্ছি যে এইটার অ্যামপ্লিটিউড যেন পিক টু পিক 6 ভোল্ট হয়। তো এটার জন্য আমরা মেইনলি যেটা করব, মেজার বাটন যেটা প্রথমে অ্যাট ফার্স্ট আমরা হলো অটো সেট বাটনে চাপ দিব। অটো সেট বাটনে চাপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স্যাক্ট ওয়েভ শেপটা চলে আসছে। এখন আমরা দেখব যে এটা আসলে অ্যামপ্লিটিউড কত আছে, এজন্য আমরা মেজার বাটনে নিয়ে আসব। মেজার বাটনে নিয়ে আসার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই যে চ্যানেল 1-এর জন্য প্রথম গড়টাতেই আমাদের চ্যানেল 1-এর ভ্যালু দেখাচ্ছে 1.74 ভোল্ট, অর্থাৎ অ্যামপ্লিটিউড হচ্ছে 1.74 ভোল্ট। আমরা চাচ্ছি একটা পিক টু পিক সিগন্যালকে জেনারেট করতে। সো এর জন্য আমরা যেটা করব, এটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য প্রথমে এই বাটনটাতে চাপ দিব, দেন হচ্ছে মাঝখানেরটাতে, এবং এই ভেরিয়েবল নবটাকে মুভ করে আমরা এটাকে পিক টু পিকে নিয়ে আসবো। এটাকে ফাইনালাইজ করব। ফাইনালাইজ করার পর আবার মেজার বাটনে চাপ দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 1.8 পিক টু পিক ভোল্টেজ দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি 6 ভোল্ট পিক টু পিক। তো এটার জন্য কি করব, আমাদের অ্যামপ্লিটিউডটাকে বাড়াতে হবে। অ্যামপ্লিটিউড বাড়ানোর জন্য ফাংশন জেনারেটরের যে অ্যামপ্লিটিউড নবটি আছে সেটিকে যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিক টু পিক ভোল্টেজের পরিমাণ বাড়ছে এবং এটা আমাদের ডিসপ্লে রেঞ্জ অতিক্রম করে গেছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যে আবার এটাকে অটো সেট বাটনে চাপ দিতে পারি। অটো সেট বাটনে চাপ দিলে এবং আবার মেজারে দিলে আমরা দেখতে পারবো যে এখন 5.16 ভোল্ট দেখা যাচ্ছে। আবার এটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য আরেকটু বাড়িয়ে দিব। 6.04 ভোল্টে আছে। এখন এটাকে যদি আমি আবার অটো সেট বাটনে চাপ দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ভোল্টেজটা এক্স্যাক্টলি 6.04 ভোল্টে আছে, অর্থাৎ আমাদের পিক টু পিক ভ্যালু হচ্ছে 6.04 ভোল্ট এবং আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 503 হার্টজ। আমরা একই সাথে ফ্রিকোয়েন্সিটাকে আমরা অসিলোস্কোপেও দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা এই ফাংশন জেনারেটরের যে ডিসপ্লেটা আছে সেখানেও আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটাকে স্কোয়ার ওয়েভে নিয়ে যেতে চাই, জাস্ট আমাদের কাজ হচ্ছে একটাই, আমরা জাস্ট শুধুমাত্র এইটাকে চেঞ্জ করে দিব, তাহলে আমাদের স্কোয়ার ওয়েভ চলে আসবে। এবং যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপে নিয়ে আসতে চাই, জাস্ট হলো ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপের যে বাটনটা আছে এখানে প্রেস করব, তাহলে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ চলে আসবে।
এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, তো সেটাও আমরা কি করতে পারবো, খুব ইজিলি দেখে নিতে পারবো। তো এটার জন্য যেটা করতে হবে, আমরা সাপোজ এই 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে আমরা মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি, তো আমরা ইচ্ছা করলে এই 4 নাম্বার ঘরটাতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পারবো। এটার জন্য আমরা এখানে প্রেস করব, দেন হচ্ছে আবার এই মাঝখানেটা প্রেস করব, ভেরিয়েবল নব ঘুরিয়ে আমরা এটাকে বি ম্যাক্সে নিয়ে যাব, বি ম্যাক্সে নিয়ে এটাকে আমরা সেট করে দেব, মেজারমেন্ট বাটনে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3.08 ভোল্ট এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 3.08 ভোল্ট, তার টোটাল হলো 6.16 ভোল্ট। সেটা আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছি। একই সাথে আমরা চাইলে এটার আরও আরএমএস ভ্যালু দেখতে পারি, অ্যাভারেজ ভ্যালু দেখতে পারি। সো আমরা যদি চাই যে এটার সাইনোসাইডাল আরএমএস ভ্যালু দেখব, এজন্য আমরা প্রথমে এই সিগন্যাল বাটন ফাংশন জেনারেটরের এই সাইনোসাইডাল বাটনটাতে প্রেস করব, আমাদের সাইন ওয়েভ চলে আসছে। আমরা দেখতে যাচ্ছি যে আরএমএস ভ্যালু আমরা কোথায় দেখব, সাপোজ আমরা এই ঘরটাতেই দেখব, তাহলে আমাদেরকে ওই বাটনে প্রেস করতে হবে, দেন হচ্ছে এখানে আসতে হবে আবার, এবং আরএমএস ভ্যালু যে লেখা আছে বিআরএমএস, আমরা এই ভেরিয়েবল নবটাকে ঘুরিয়ে আরএমএস অপশনে নিয়ে আসবো, বিআরএমএস, দেন হচ্ছে আবার মাঝখানেটাতে চাপ দিব এবং মেজার বাটনে চাপ দিব, তাহলে আমরা আরএমএস ভ্যালু দেখতে পাচ্ছি কত, 2.09 ভোল্ট। আমাদের আরএমএস ভ্যালু হচ্ছে 2.09 ভোল্ট এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3.04 এবং হচ্ছে মিনিমাম হচ্ছে -3.04 ভোল্ট। সো এইভাবে আমরা চাইলেই একটা সিগন্যালের বিভিন্ন ওয়েভ শেপের বিভিন্ন মেজারমেন্ট আমরা খুব সহজেই করতে পারি। Theory. The figure shows the pin diagram of 741 OPAMP. Here we can see there are 8 pins. Pin 1 offset null, pin 2 inverting input, pin 3 non-inverting input, pin 4 negative supply voltage, pin 5 offset null, pin 6 output, pin 7 positive supply voltage, and pin 8 no connection. Theory: OPAMP as a comparator and zero crossing detector. If the voltage of non-inverting input terminal is E plus and the voltage of inverting input is E minus, then the output V0 equals to positive V saturation when E plus is greater than E minus, and output V0 equals to minus V saturation Vsat when E plus is less than E minus. Using this concept, we can use it to detect any zero crossing voltage or to identify any voltage level. Circuit diagrams. Circuit diagram 1 for non-inverting, circuit diagram 2 for inverting circuit, circuit diagram 3 positive level detector non-inverting, circuit diagram 4 inverting positive level detector, circuit diagram 5 non-inverting negative voltage level detector, and circuit diagram 6 inverting negative voltage level detector. Now comes to the procedure. First, apply positive 10 volt and minus 10 volt biasing voltages to the pin 7 and pin 4 of the OPAMP. Set the input voltage of the signal generator to triangular wave shape mode. Set the voltage to 10 volt peak and frequency to 5 kilohertz. Then construct the circuit diagram 1 and draw the input and output wave shape, or observe the output wave shape. Repeat the steps 1 and 4 for circuit diagram 2. Repeat steps 1 to 4 for circuit diagrams 3 to circuit diagram 6. এখন আমরা যেটি করব যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বায়াসিং সার্কিট কিভাবে তৈরি করে সেটি দেখব। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বায়াসিং সার্কিট তৈরি করার জন্য আমাদের আলাদা দুইটা ডিসি সোর্সের প্রয়োজন হবে। তো আমরা একটা ডিসি সোর্সের পজিটিভ টার্মিনালকে অপএম্পের 7 নম্বর পিনের সাথে কানেক্ট করব এবং অপর একটা ডিসি সোর্সের নেগেটিভ টার্মিনালকে অপএম্পের 4 নম্বর পিনের সাথে কানেক্ট করব। অবশিষ্ট যে দুইটি টার্মিনাল থাকবে সেটিকে আমরা একটা কমন গ্রাউন্ড করব। তো এই জন্য আমরা যেটি করব যে এই অসিলোস্কোপের পজিটিভ টার্মিনাল, এই
ভোল্টেজ সাপ্লাই যেটি আছে ডিসি ভোল্টেজ সাপ্লাই এর পজিটিভ টার্মিনালটাকে আমরা একটা বাস স্ট্রিপে দিয়ে রাখবো এবং এই ভোল্টেজ সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালকে আমরা আরেকটা বাস স্ট্রিপে দিয়ে রাখবো, যেটি হচ্ছে নেগেটিভ বাস স্ট্রিপ। অবশিষ্ট যে দুইটি টার্মিনাল থাকলো এই দুটিকে আমরা একটা কমন স্ট্রিপে দিয়ে রাখবো, যেটা হচ্ছে আমাদের একটা কমন গ্রাউন্ড। একটা ওয়্যার ইউজ করে আমরা এটাকে একটা কমন গ্রাউন্ড করে রাখলাম। এখন যেটি করতে হবে আমাদেরকে অপএম্পের ভোল্টেজটাকে সেট করতে হবে। তো আমরা এই ভোল্টেজ সাপ্লাই দুটি অন করব এবং অন করে এর ভোল্টেজটাকে আমরা সেট করব। তো এটাকে আমরা 10 ভোল্টে সেট করব এবং এটিকেও আমরা 10 ভোল্টে সেট করব। এটা আমাদের 10 ভোল্টে সেট হয়েছে। এখন সুইচ অফ করে আমরা অপএম্পের সাথে এটাকে কানেকশন দিয়ে দেব। তো এর জন্য আমরা এখানে অপএম্পটাকে এই ট্রেনার বোর্ডে প্লেস করলাম এবং ট্রেনার বোর্ডে প্লেস করার পর আমরা যেটি করব, এই যে পজিটিভ বাস যেটি আমরা করে রেখেছি সেই পজিটিভ বাস থেকে আমরা অপএম্পের 7 নাম্বার পিনে এটাকে একটা কানেকশন দিব এবং নেগেটিভ বাস আমরা এখানে যেটি করে রেখেছি সেই নেগেটিভ বাস থেকে অপএম্পের 4 নাম্বার পিনে কানেকশন দেব। এভাবেই আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারের জন্য সবসময় পাওয়ারিং সার্কিট জেনারেট করব। অপএম্পের পাওয়ারিং সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সার্কিট তৈরি করার জন্য আমাদের আলাদা দুটি ডিসি সাপ্লাইয়ের প্রয়োজন। একটি ডিসি সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালকে অপএম্পের 7 নাম্বার পিনের সাথে ও অপর একটি ডিসি সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালকে অপএম্পের 4 নাম্বার পিনের সাথে সংযোগ করতে হবে। অবশিষ্ট পিন দুটিকে কমন গ্রাউন্ড করতে হবে। ফিগার অনুযায়ী কানেকশন দেওয়ার জন্য আমরা দুটি ডিসি সাপ্লাই নিচ্ছি। একটিকে আমরা বলছি BS1 এবং অপরটিকে বলছি আমরা BS2। এখন আমরা BS1 এর পজিটিভ টার্মিনালকে ব্রেডবোর্ডের পজিটিভ বাস স্ট্রিপে সংযোগ দিচ্ছি। BS2 এর নেগেটিভ টার্মিনালকে বাস স্ট্রিপের নেগেটিভ সাইডে সংযোগ দিচ্ছি। এখন আমরা অবশিষ্ট টার্মিনাল দুটিকে অর্থাৎ BS1 এর নেগেটিভ টার্মিনালকে এবং BS2 এর পজিটিভ টার্মিনালকে একটি চর্ডের মাধ্যমে ব্রেডবোর্ডের যে কোনো একটি স্ট্রিপে কমন গ্রাউন্ড করে রেখে দিব। অপএম্পের 7 ও 4 নং পিনে বাস স্ট্রিপ থেকে পাওয়ার সাপ্লাই দেওয়ার পূর্বে পাওয়ার সাপ্লাই দুটির সুইচ অন করে BS1 কে 10 ভোল্টে সেট করে রাখতে হবে এবং একই সাথে আমাদের যে অপর পাওয়ার সাপ্লাই রয়েছে অর্থাৎ BS2 একেও 10 ভোল্টে সেট করে রাখতে হবে। বাস স্ট্রিপ থেকে অপএম্পে কানেকশন দেওয়ার আগে পাওয়ার সাপ্লাই অবশ্যই অফ করে দিতে হবে। এরপর ব্রেডবোর্ডের আলাদা দুটি ভার্টিক্যাল স্ট্রিপে অপএম্পকে এমনভাবে বসাতে হবে যেন অপএম্পের প্রতিটি পিন আলাদা আলাদা ভার্টিক্যাল স্ট্রিপে থাকে। এখন পজিটিভ স্ট্রিপ থেকে 7 নাম্বার পিনে পজিটিভ কানেকশন ও নেগেটিভ স্ট্রিপ থেকে 4 নাম্বার পিনে নেগেটিভ কানেকশন দিতে হবে। ঠিক এভাবেই অপএম্প সংক্রান্ত যে কোনো এক্সপেরিমেন্টের জন্য এভাবেই আমরা পাওয়ারিং সার্কিট কানেকশন দেব। অপএম্পের পাওয়ারিং সার্কিট তৈরি করার পর এখন আমরা যেটি করব সেটি হচ্ছে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। তো নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর এই সার্কিটটি কমপ্লিট করার জন্য অ্যাট ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে আমাদের যে ইনভার্টিং টার্মিনাল আছে সেই ইনভার্টিং টার্মিনালটা হচ্ছে
গ্রাউন্ড করা। সো আমরা ইনভার্টিং টার্মিনালে ইনপুটটা দিব, 2 নাম্বার যে পোর্ট আছে সেখানে ইনপুট দিলাম, এবং আমার এখানে যেহেতু একটা কমন গ্রাউন্ড করা আছে, সেই কমন গ্রাউন্ডে আমি এটাকে লাগিয়ে দেব, কমন গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। এবং আমাদের নন ইনভার্টিংয়ের জন্য আমাদের সাপ্লাই যাবে হচ্ছে 3 নাম্বার পিনে। তো আপনার 3 নাম্বার পিনে আমরা ফাংশন জেনারেটরের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে, অর্থাৎ এই যে পজিটিভ টার্মিনালটি রয়েছে ফাংশন জেনারেটরের, এই পজিটিভ টার্মিনালটি হচ্ছে আমরা 3 নাম্বারে কানেকশন করে দেব, এবং ফাংশন জেনারেটরের যে নেগেটিভ টার্মিনাল যেটি রয়েছে সেই টার্মিনালটি আমরা এই কমন গ্রাউন্ডের সাথে কানেকশন করে দেব। এখন আমরা দেখব এর ইনপুট এবং আউটপুট। তো ইনপুট দেখার জন্য আমরা ইনপুটটাকে চ্যানেল 1 এর সাথে কানেক্ট করব, এবং আউটপুট দেখার জন্য 6 নাম্বার পিন থেকে একটি 10K রেজিস্ট্যান্স ইউজ করে সেখান থেকে আমরা আউটপুটটা নিব। সো এখন 6 নাম্বার পিন থেকে একটি 10K রেজিস্ট্যান্স ইউজ করে সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম, যেটা আমাদের কমন গ্রাউন্ড আছে সেখানে কানেক্ট করে দিলাম। এখন আউটপুট দেখার জন্য চ্যানেল 1 এর আউটপুট দেখার জন্য আমরা চ্যানেল 1কে ইউজ করব, এবং ইনপুট দেখার জন্য আমরা চ্যানেল 1কে ইউজ করব, এবং আউটপুট দেখার জন্য আমরা চ্যানেল 2কে ইউজ করব। তো চ্যানেল 1 এর যে পজিটিভ সাইড আছে, আমরা যদি লক্ষ্য করি চ্যানেল 1 এর যে পজিটিভ সাইডটা আছে সেটা আমরা আমাদের যে সাপ্লাই এসেছে ইনপুট সেখানে আমরা লাগিয়ে দেব, অর্থাৎ আমাদের যে 3 নাম্বার পিনটা আছে সেখানে আমরা লাগিয়ে দিব। আর গ্রাউন্ডটাকে অবশ্যই আমরা কমন গ্রাউন্ডের সাথে দিয়ে দেব। আউটপুট দেখার জন্য আমরা 2 নাম্বার চ্যানেলটাকে ইউজ করছি। তো 2 নাম্বার চ্যানেলের জাস্ট এই রেজিস্ট্যান্সের এই যে প্রথম টার্মিনাল যেটা আছে সেই টার্মিনালে আমরা এটাকে লাগিয়ে দিলাম চ্যানেল 1টাকে, এবং আর যে গ্রাউন্ডের সাথে লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের বাই ডিফল্ট অসিলোস্কোপের ভিতরে গ্রাউন্ড কানেকশন করা আছে, সে আলাদাভাবে আর আমাদের এখানে গ্রাউন্ড কানেকশন করার কোনো প্রয়োজন নেই। 3, 2, 1, 0 নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের ইনপুট ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ, এবং এর ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে 5K হার্টজ। তো আমরা প্রথমে যেটি করব যে ফাংশন জেনারেটরের ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ বাটনটিকে প্রেস করে আমরা ওয়েবটাকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এর ফ্রিকোয়েন্সি লেভেল 5K হার্জে নেওয়ার জন্য আমরা অ্যাট ফার্স্ট এই 10K বাটনটাতে প্রেস করব। দেন আমরা অ্যাডজাস্টিং নবটিকে ঘুরিয়ে এটাকে 5K হার্জে সেট করব। ওকে, এখন আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের এর পিক টু পিক ভ্যালুটা, অর্থাৎ ইনপুট ভোল্টেজ। তো অসিলোস্কোপের মেজারমেন্ট বাটনে আমরা প্রথমে প্রেস করে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এর পিক টু পিক ভোল্টেজ আছে 1.4 ভোল্ট। তো এটাকে আমরা আস্তে আস্তে রেইজ করে 10 ভোল্ট পিক টু পিকে সেট করব। টেন ভোল্ট পিক টু পিকে সেট করেছি। এখন জাস্ট অটো সেট বাটনে প্রেস করে এটাকে আমরা এনশিওর করব। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10 ভোল্ট পিক টু পিক, যেটা 9.84 দেখা যাচ্ছে। আমরা একটু এনশিওর করি। সো আমরা অসিলোস্কোপ থেকে দেখতে পাচ্ছি যে আমাদের পিক টু পিক ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ 10 ভোল্ট পিক টু পিক। সো এটাই ছিল আমাদের ইনপুট ভোল্টেজ সেট করা। 3, 2, 1, 0 নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের আউটপুট দেখার জন্য এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেল 2 যেটি আছে সেই চ্যানেল 2টিকে আমরা অন করে দিব এবং অটো সেট বাটনে প্রেস করব।
অটো সেট বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের হলুদ রঙের যে ওয়েব শেপটি আছে, ট্রায়াঙ্গুলার ওয়েব শেপ, সেটি হচ্ছে আমাদের ইনপুট, এবং নীল রঙের যে স্কোয়ার ওয়েবটি আছে সেটি হচ্ছে আমাদের আউটপুট। আমরা যদি দুটি সিগন্যালকেই 0 পজিশনে প্লেস করি, তা 0 পজিশনে প্লেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের সাথে আউটপুটের যে কম্প্যারিজন, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 পজিশনেই আমাদের ইনপুটের সাথে আউটপুটের ইন্টারসেক্ট হয়েছে, এবং যখন নাকি পজিটিভ হাফ সাইকেল তখন আমাদের পজিটিভ আউটপুটটা পজিটিভ বি স্যাচুরেশন হয়েছে, এবং যখন নেগেটিভ হাফ সাইকেল তখন আমাদের স্যাচুরেশন হয়েছে নেগেটিভের দিকে। সো এটি আমাদের এক্সপেকটেশন ছিল যে যখন নাকি আমাদের ইনপুট পজিটিভ বিস্যাট, অর্থাৎ ইনপুটের যে পটেনশিয়াল ডিফারেন্স বিডি, ইনভার্টিং এবং নন ইনভার্টিংয়ের যে পটেনশিয়াল ডিফারেন্স বিডি যখন পজিটিভ থাকবে তখন আমাদের পজিটিভ স্যাচুরেশন যাবে, এবং যখন পটেনশিয়াল ডিফারেন্সটা নেগেটিভ থাকবে তখন আমাদের নেগেটিভ স্যাচুরেশনের দিকে যাবে। সো আমরা আলটিমেটলি জিরো ক্রসিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। সো মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমাদের ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5.20 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে -5.20, এবং আউটপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9 এবং মিনিমাম হচ্ছে -9.40, এবং আমাদের আলটিমেটলি ইনপুটের পিক টু পিক ভ্যালু হচ্ছে এখানে 10.4 এবং আউটপুট হচ্ছে 18.4। সো এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের যে এক্সপেকটেশন যেটা ছিল যে পজিটিভ ডিফারেন্সের জন্য পজিটিভ সেট এবং নেগেটিভ ডিফারেন্সের জন্য নেগেটিভ সেট, সেটিও আসছে, এবং আমাদের এক্সপেকটেশন যে মেজারমেন্টগুলো সেই মেজারমেন্ট ভ্যালু এখানে চলে আসছে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বায়াসিং সার্কিট কিভাবে তৈরি করতে হয় তা আমরা ইতিমধ্যে জানি, এবং আমরা বায়াসিং সার্কিটকে কানেকশন দিয়ে রেখেছি। এখন আমরা যেটি করব, ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরে কানেকশনটা সম্পন্ন করব। ইনভার্টিং জিরো ক্রসিং এর কানেকশন সম্পন্ন করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, অ্যাট ফার্স্ট ফাংশন জেনারেটরের একটি পজিটিভ সাপ্লাইকে আমাদের ইনভার্টিং ইনপুটে দিতে হবে। সো আমরা ফাংশন জেনারেটরের পজিটিভ সাপ্লাইকে অপএম্পের 2 নম্বর পিনে কানেক্ট করব। অপএম্পের 2 নম্বর ইনপুটে এখন আমরা ফাংশন জেনারেটরের পজিটিভ টার্মিনালটিকে কানেকশন করছি, এবং আমাদের যে নেগেটিভ টার্মিনালটি আছে সেটি আমরা এই কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন বেসিক্যালি যেটি করব সেটি হচ্ছে অপএম্পের 3 নম্বর যে পিনটি আছে, অর্থাৎ নন ইনভার্টিং পিন, সেই নন ইনভার্টিং পিনটাকে আমরা গ্রাউন্ড করে দিব। এটাও কমন গ্রাউন্ডের সাথে আমরা কানেক্ট করে দিলাম। ইনপুট দেখার জন্য আমরা অসিলোস্কোপের চ্যানেল 1 এর পজিটিভ টার্মিনালকে আমরা ইনপুটের সাথে কানেক্ট করব, যেহেতু আমাদের এখানে 2 নম্বর পিনে আমাদের ইনপুট। সো আমরা এখানে অসিলোস্কোপের পজিটিভ নবটাকে ইনপুটের সাথে কানেক্ট করলাম, এবং এই গ্রাউন্ডটাকে কমন গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিলাম। আউটপুট দেখার জন্য আমরা মেইনলি যেটি করব যে একটি 10K রেজিস্ট্যান্সকে অপএম্পের 6 নম্বর পিন থেকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। তো অপএম্পের 6 নম্বর পিন থেকে আমরা একটা রেজিস্ট্যান্সকে 10K একটা রেজিস্ট্যান্সকে কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম, এবং আউটপুট দেখার জন্য আমরা যেটি করব যে অসিলোস্কোপের চ্যানেল 2কে ইউজ করব। অসিলোস্কোপের চ্যানেল 2টাকে আমরা এখন অপএম্পের 6 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিব, এবং ইন্টারনালি যেহেতু গ্রাউন্ড আছে, সো আমাদের আর আলাদাভাবে কোনো গ্রাউন্ড কানেকশন করার প্রয়োজন নেই। আমরা এখন অসিলোস্কোপে এর আউটপুট দেখব। 3, 2, 1, 0। ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের ইনপুট ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক, এবং স্কোয়ারের ওয়েভ শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ এবং 5K হার্জ। তো আমরা যদি এটাকে সেট করি, ফাংশন জেনারেটর প্রথমে ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপের বাটনকে সিলেক্ট করব, এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জকে আমরা 5K-তে নিয়ে যাব। তো 5K-তে নেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে, অ্যাডজাস্ট যে নবটি আছে সেই অ্যাডজাস্ট নবটিকে আমরা ঘুরিয়ে এটা 5K-তে সেট করব। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট অটো সেট বাটনে প্রেস করব। অটো সেট বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
ইনপুট ভোল্টেজ অলমোস্ট 10 ভোল্ট পিক টু পিক এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 5K হার্জ। ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের আউটপুট দেখার জন্য আমরা এখন যেটি করব সেটি হচ্ছে জাস্ট অসিলোস্কোপের চ্যানেল 2 যেটি আছে সেটিকে অন করে দেব এবং অটো সেট বাটনে প্রেস করব। অটো সেট বাটনে প্রেস করার পর এখন আমরা যেটি করব যে দুটো সিগন্যালকেই জিরো পজিশনে প্লেস করব। তো আমরা থিওরিটিক্যালি যেটি জানি যে আমাদের পজিটিভ ভোল্টেজ ডিফারেন্সের জন্য আমাদের আউটপুটটা হবে নেগেটিভ স্যাট এবং নেগেটিভ ভোল্টেজ ডিফারেন্সের জন্য আমাদের আউটপুটটি হবে পজিটিভ স্যাট। তো ইনপুট সিগন্যাল থেকে এবং আউটপুট সিগন্যালের দুটো কম্পারিজন করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ ইনভার্টিং এবং নন ইনভার্টিংয়ের যে পটেনশিয়াল ডিফারেন্স যখন পজিটিভ তখন আমাদের আউটপুটটি 2 নম্বর চ্যানেলে যে নীল কালার ওয়েভ সেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নেগেটিভ স্যাট এবং যখন আমাদের পটেনশিয়াল ডিফারেন্স নেগেটিভ তখন আমাদের আউটপুটটি হচ্ছে পজিটিভ স্যাট। এবং আমরা যদি মেজারমেন্টের দিকে তাকাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাচুরেশন প্রায় অলমোস্ট 10 ভোল্টের কাছাকাছিতেই হয়েছে, পজিটিভের জন্য প্রায় 10 ভোল্টের কাছাকাছি এবং নেগেটিভের জন্য -10.0 ভোল্টে আমাদের স্যাচুরেশন হয়েছে। সো আমাদের এক্সপেকটেশন যেটা ছিল মেজারমেন্টে সেটাও আমাদের এখানে ফুলফিল করেছে। এখন আমরা যে সার্কিটটি কমপ্লিট করব সেটি হচ্ছে নন ইনভার্টিং পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর। নন ইনভার্টিং পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর সার্কিটটি কমপ্লিট করার জন্য আমরা ইতিমধ্যে অপএম্পের যে বায়াসিং সার্কিট যেটি আছে সেটিকে আমরা এখানে সম্পন্ন করেছি, অর্থাৎ পজিটিভ স্ট্রিপ থেকে আমরা একটি পজিটিভ স্ট্রিপ যে আছে এই পজিটিভ স্ট্রিপ থেকে আমরা অপএম্পের 7 নম্বর পিনে অলরেডি পজিটিভ কানেকশন দিয়েছি এবং নেগেটিভ স্ট্রিপ থেকে আমরা অপএম্পের 4 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই কানেকশন দিয়েছি। এখন যেটি করতে হবে ফাংশন জেনারেটরের ইনপুট ভোল্টেজ যেটি আছে সেটিকে আমরা ইনভার্টিং টার্মিনাল যেটি আছে অর্থাৎ অপএম্পের 3 নম্বর যে পিনটি আছে অপএম্পের 3 নম্বর পিনে আমরা ফাংশন জেনারেটরের কানেকশনটি কমপ্লিট করব। তো এটার জন্য আমরা অপএম্পের 3 নম্বরে ফাংশন জেনারেটরের পজিটিভ টার্মিনালকে কানেক্ট করলাম এবং গ্রাউন্ড যেটি ছিল সেটিকে আমরা এই কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। যেহেতু এটি পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর তো এর জন্য আমাদের অ্যাডিশনাল আরেকটি ভোল্টেজ সোর্স ইউজ করতে হবে এবং এটি হচ্ছে আমাদের অপএম্পের 2 নম্বর যে পিনটি আছে অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট। নন ইনভার্টিং ইনপুটে আমরা একটি অ্যাডিশনাল ভোল্টেজ সোর্স যোগ করব এবং যার ভ্যালু হবে 5 ভোল্ট। তো আমরা এখানে এই যে অ্যাডিশনাল ভোল্টেজ সোর্সটি যেটি আছে সেটিকে অপএম্পের 2 নম্বর যে পিনটি আছে অর্থাৎ ইনভার্টিং ইনপুট এই ইনভার্টিং ইনপুটে সংযোগ করলাম এবং এই অ্যাডিশনাল ভোল্টেজ সোর্সের নেগেটিভ যে টার্মিনালটি আছে সেটিও আমরা কি করব কমন গ্রাউন্ড যেটি আছে আমাদের এই কমন গ্রাউন্ডের সাথে এখানে সংযোগ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুট দেখা। তো ইনপুট দেখার জন্য তো অবশ্যই আমরা চ্যানেল 1 এর মাধ্যমে আমরা ইনপুট সিগন্যালটাকে দেখব এবং আউটপুট দেখার জন্য আমরা যেটা করব যে একটি 10K রেজিস্ট্যান্স 6 নম্বর পিন থেকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। সো আমরা অপএম্পের এই যে 6 নম্বর পিন থেকে একটা 10K রেজিস্ট্যান্সকে নিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। ইনপুট দেখার জন্য অসিলোস্কোপের যে চ্যানেল 1 আছে চ্যানেল 1 এর পজিটিভ টার্মিনালটাকে আমরা অপএম্পের যে ইনপুট যে সাপ্লাইটা আছে অর্থাৎ 3 নম্বর টার্মিনাল সেখানে আমরা এখানে কানেকশন করে দেব। অপএম্পের 3 নম্বর যে ইনপুট সেখানে আমরা এটাকে কানেকশন করে দিলাম এবং এই গ্রাউন্ডটাকে কমন গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিলাম। আউটপুট দেখার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেল 2টাকে আমরা ইউজ করব এবং চ্যানেল 2 এর যে পজিটিভ টার্মিনালটি আছে সেটিকে আমরা এই রেজিস্ট্যান্সের এই মাথায় লাগিয়ে দিলাম এবং বাই ডিফল্ট যেহেতু আমাদের অপএম্পের ভিতরে গ্রাউন্ড করা থাকে সো এটা এই গ্রাউন্ড টার্মিনালটিকে আমরা খোলা রাখলাম। এখন আমরা
যে আউটপুটটি দেখতে পাচ্ছি অসিলোস্কোপে সেটি হচ্ছে নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টরের। কিন্তু এই অবস্থাতে আমরা যে অ্যাডিশনাল যে ভোল্টেজটা, পজিটিভ ভোল্টেজ লেভেলটা, সেটাকে আমরা 0 করে রেখেছি এবং এর সাথে আমরা এখানে আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্যাচুরেশনটা হয়েছে সেটা এক্স্যাক্টলি 0 পজিশনে হয়েছে। আমরা থিওরিটিক্যালি জানি যে যখন আমাদের নাকি ইনভার্টিং এবং নন ইনভার্টিংয়ের ভোল্টেজ ডিফারেন্সটা পজিটিভ থাকবে তখন আমাদের পজিটিভ সেট হবে, আর যখনই আমাদের ইনভার্টিং এবং নন ইনভার্টিং ভোল্টেজ ডিফারেন্সটা নেগেটিভ হয়ে যাবে তখন আমাদের নেগেটিভ স্যাচুরেশন হবে। তো এই মুহূর্তে যেহেতু আমাদের যে রেফারেন্স ভোল্টেজ, যেটা পজিটিভ রেফারেন্স ভোল্টেজটা আমরা 0 করে রেখেছি, তো এই ক্ষেত্রে আমাদের 0 পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার 0 পজিশনেই সে এখানে ইন্টারসেক্ট করেছে এবং ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা যখন পজিটিভ চলে গেছে তখন মানে পজিটিভ সেটে চলে গেছে। এখন এই ভোল্টেজটাকে যদি আমি একটু রেইজ করি, আমাদের রেফারেন্স ভোল্টেজ যেটা 5 ভোল্ট দেওয়ার কথা, সেই আমরা যখন দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়তেছে, আমাদের ইন্টারসেকশন পয়েন্টটাও কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে। আমরা যদি বাড়তে একটু আগাই, আমরা যদি 5 ভোল্টে সেট করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটাতে, অর্থাৎ আমরা যদি ভালো করে দেখি, এখানে যদি একটু ফোকাস অন করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে এইখানে, অর্থাৎ এই যে 5 পয়েন্ট এর আগ পর্যন্ত হলো আমাদের নেগেটিভ স্যাচুরেশন, অর্থাৎ আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা নেগেটিভ, এই জন্য হচ্ছে আমরা আউটপুটে নেগেটিভ সেট পাচ্ছি। এরপরেই যখন আমাদের ভোল্টেজ লেভেল ডিফারেন্সটা পজিটিভ হয়ে গেছে তখন আমরা আউটপুটে পজিটিভ সেট পাচ্ছি। আবার এখানে কমতে কমতে যখন নেগেটিভ ভোল্টেজ লেভেলটা কমতে যখন আবার যখন ভোল্টেজ ডিফারেন্সে নেগেটিভ চলে আসছে তখন আমরা আবার কি পাচ্ছি? নেগেটিভ স্যাচুরেশন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টরের ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টরের ইনপুট এবং আউটপুট সিগন্যালের কম্পারিজন। আমরা এখন যে আউটপুটটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নন ইনভার্টিং নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, অর্থাৎ এক্ষেত্রে আমরা রেফারেন্সে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, নেগেটিভ 5 ভোল্ট। তো নেগেটিভ 5 ভোল্ট অ্যাপ্লাই করার কারণে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা, ইনভার্টিং এবং নন ইনভার্টিংয়ের যে পটেনশিয়াল ডিফারেন্স, এই পটেনশিয়াল ডিফারেন্সটা এই পজিশনে আমাদের আছে এবং যখন নাকি পটেনশিয়াল ডিফারেন্সটা পজিটিভ হয়ে গেল তখন আমরা পজিটিভ স্যাচুরেশন পাচ্ছি, অর্থাৎ এই টাইম পর্যন্ত আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ এবং এই টাইমের পরে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ, এটার জন্য আমরা নেগেটিভ স্যাচুরেশনে আমরা আউটপুটটা পাচ্ছি। ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর সার্কিট কমপ্লিট করার জন্য আমরা ইতিমধ্যে বায়াসিং সার্কিটকে কমপ্লিট করে রেখেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, অপএম্পের অন্যান্য টার্মিনালে আমাদেরকে ইনপুট প্রপারলি দিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে ফাংশন জেনারেটর রয়েছে সেই ফাংশন জেনারেটরের পজিটিভ টার্মিনাল আমরা অপএম্পের ইনভার্টিং ইনপুট অর্থাৎ 2 নম্বর যে পিনটি রয়েছে সেখানে আমরা কানেক্ট করব। অপএম্পের 2 নম্বর পিনে এটা আমরা কানেক্ট করলাম এবং এর যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে সেটাকে আমরা এই যে আমাদের কমন গ্রাউন্ড যেটা, সেই কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটি পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, তার মানে আমাদেরকে আলাদা একটা ভোল্টেজ সোর্স ইউজ করতে হবে। তো আমরা 5 ভোল্টের একটা ডিসি ভোল্টেজ সোর্সের পজিটিভ যে টার্মিনালটি রয়েছে সেটিকে আমরা অপএম্পের 3 নাম্বার অর্থাৎ নন ইনভার্টিং যে টার্মিনালটি রয়েছে সেই নন ইনভার্টিং টার্মিনালের সাথে আমরা এটাকে কানেক্ট করে দিব এবং এর যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এই নেগেটিভ টার্মিনালটিকে আমরা কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। বরাবরের মতোই আমরা আউটপুট 6 নাম্বার পিন থেকে দেখব। তো আউটপুট দেখার জন্য আমাদেরকে এই 6 নাম্বার পিন থেকে একটি 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স নিয়ে আমরা কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম।
ইনপুটকে দেখার জন্য আমরা চ্যানেল 1কে, আমাদের চ্যানেল 1 আছে, চ্যানেল 1-এর পজিটিভ টার্মিনালটাকে আমরা আমাদের এসি ইনপুট যেটা আসছে ফাংশন জেনারেটর থেকে, অর্থাৎ আমাদের 2 নাম্বার যে পিন আছে সেখানে কানেক্ট করব এবং এই অসিলোস্কোপের চ্যানেল 1-এর যে নেগেটিভ পোর্টটা আছে সেটাকে আমরা কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। এবং বরাবরের মতো আউটপুট দেখার জন্য আমরা চ্যানেল 2কে ইউজ করব। চ্যানেল 2টাকে আমরা জাস্ট এই যে আউটপুট রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের সাথে আমরা লাগিয়ে দেবো, অর্থাৎ 6 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব এবং এই প্রান্তটাকে আমরা খোলা রাখবো বাই ডিফল্ট আমাদের শর্ট থাকার কারণে। এই হচ্ছে আমাদের কানেকশন। এখন আমরা অসিলোস্কোপে যে আউটপুটটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ইনভার্টিং পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টরের জন্য আমরা এখন আউটপুটটি দেখব। তবে তার আগে আমরা একটি জিনিস আমরা দেখব যে আমাদের এখানে আমরা যখন ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ে আমরা এখনও পর্যন্ত কোনো পজিটিভ ভোল্টেজ আমরা দেইনি। আমরা এখনও পর্যন্ত যেহেতু 0 রেখেছি সেজন্য এটি একটি ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরের মতন কাজ করবে। যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক যে জায়গাতে আমার কি 0 ক্রস করেছে সেখানে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা পাচ্ছি হচ্ছে ইনভার্টেড আউটপুট, মানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন, এবং আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্মের আমরা পাচ্ছি হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল বা পজিটিভ আমাদের ভি স্যাচুরেশন। এখন আমরা যদি আমাদের এখানে রেফারেন্স ভোল্টেজটিকে যদি আমরা এখানে বাড়িয়ে যদি আমরা আমাদের ল্যাব শিটের মতন যদি আমরা 5 ভোল্ট করি, এই যে আমরা এখন ল্যাব শিটের মতন আমরা বাড়িয়ে এখন আমরা এখানে ল্যাব ম্যানুয়ালে যেমন ছিল 5 ভোল্টেজ আমরা এখন 5 ভোল্ট করে দিয়েছি। এখন আমরা দেখি আমাদের আউটপুটটি কি হয়েছে। এখানে আউটপুটটি যেটি হয়েছে আমাদের এখানে দেখবেন, আমরা যদি একটু স্কেলটিকে বাড়িয়ে দিই দেখার সুবিধার জন্য। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্কেল আছে হচ্ছে আমাদের দুটোই হচ্ছে এক ঘর হচ্ছে 5 ভোল্ট করে স্কেল, তাহলে আমাদের ওভারঅল হচ্ছে 10 ভোল্ট প্রায়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক ঘর ক্রস করার পর আমাদের ঠিক 5 ভোল্টের জায়গায় আমাদের যখন 5 ভোল্টকে ক্রস করে গেছে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্মটা, তখন আমরা পাচ্ছি হচ্ছে নেগেটিভ ভি স্যাচুরেশন। তার মানে আমাদের ইনভার্টেড আমরা একটা সিগন্যাল পাচ্ছি। এবং যখন আমরা এখানে যখন আমাদের ইনপুট সিগন্যালটি 5 ভোল্টের নিচে নেমে গিয়েছে তখন আমরা পাচ্ছি হচ্ছে উপরের দিকে পজিটিভ ভি স্যাচুরেশন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5 ভোল্টের যে থ্রেশহোল্ড বা রেফারেন্স ভোল্টেজটি আছে সেখানে গিয়ে যখন আমরা উপরে যখন আমরা বেশি পাচ্ছি তখন আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ভিস্যাট, এবং যখন আমাদের কি 5 ভোল্টের নিচে আছে তখন আমরা পাচ্ছি হচ্ছে প্লাস ভিস্যাট। এভাবে আমরা একটি ইনভার্টেড পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই যে পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর যেটি আছে, ইনভার্টিং পজিটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, এটাকে আমরা খুব সহজেই নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর সার্কিটে কনভার্ট করতে পারি। এটার জন্য আমরা যেটি জাস্ট করতে হবে, আমরা যে অ্যাডিশনাল একটি যে ভোল্টেজ সোর্স ইউজ করেছি 5 ভোল্টের, সেইটার নেগেটিভ টার্মিনালটা শুধুমাত্র আমরা ইনভার্টিং ইনপুটে কানেক্ট করব এবং পজিটিভ টার্মিনালটাকে গ্রাউন্ড করে দেব। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের যে এই ওয়্যারটি আছে যেটা হচ্ছে আমাদের পজিটিভ রেফারেন্স লেভেল, এইটাকে আমরা জাস্ট এখান থেকে খুলে গ্রাউন্ডে কানেক্ট করে দেবো, এই যে কমন গ্রাউন্ডে। এবং এইখানে যে আমাদের যে অ্যাডিশনাল এই যে এই ব্ল্যাক এই গ্রিন সবুজ রঙের যে তারটা দেখতে পাচ্ছি যেটা ছিল আমাদের নেগেটিভ, তো ওইটাকে আমরা জাস্ট এনে এই ইনভার্টিংয়ের সাথে কানেক্ট করে দেবো। যদি ইনভার্টিং পিনে এটা কানেক্ট করে দিই তাহলেই এই সার্কিটটা হয়ে যাবে আমাদের নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর, ইনভার্টিং নন ইনভার্টিং নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর। তো এই সার্কিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই পজিটিভ ভোল্টেজ লেভেলের ডিটেক্টর থেকে নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টরে কনভার্ট করা পসিবল। এখন আমরা যে ওয়েভ ফর্মগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ইনভার্টেড নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টরের জন্য, যেটার জন্য আমরা জাস্ট আমাদের যে রেফারেন্স যে ভোল্টেজটি আছে সেটির আমরা শুধু পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালকে সুইচ করে দিয়েছি। এখানেও আমরা শুরুতে আমরা এই 0 ভোল্টেজ থেকে দেখছি যে আমাদের 0 ভোল্টেজের জন্য আমাদের যেটা আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর ছিল ইনভার্টেড, সেরকম একটি আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে ভোল্টেজ বাড়াই, আমরা এখানে যদি আমরা যত ভোল্টেজ বাড়াবো তত আমাদের নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়বে। সেই জন্য আমরা যত এখানে ভোল্টেজ এখন আমরা বাড়াতে আছি, বাড়িয়ে আমাদের ল্যাব ম্যানুয়ালের মতো আমরা 5 ভোল্টে যাব। 5 ভোল্টে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে যদি আপনারা অসিলোস্কোপে যদি ভালো মতন খেয়াল করেন
আপনারা যদি অসিলোস্কোপে ভালো মতন খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে এই জায়গাটিতে যখন আমার যে হলুদ যে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মটি দেখতে পাচ্ছি ইনপুট সিগন্যালটি আমাদের, সেটিকে যখন আমাদের ক্রস করে নিচে নেমে গিয়েছে তখন আমরা পাচ্ছি হচ্ছে প্লাস Vsat, মানে পজিটিভ ভি স্যাচুরেশন পাচ্ছি এক্ষেত্রে আমাদের। এবং আমাদের যখনই এই আমাদের যে থ্রেশহোল্ড বা রেফারেন্সের যে -5 ভোল্টের যে রেফারেন্সটি আছে সেটিকে ক্রস করে যখন উপরে চলে গিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাচ্ছি হচ্ছে কি Vsat। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন ভোল্টেজ লেভেল যে ডিটেকশনের আমরা যে লেভেলটি আছে সেটি আমাদের আছে হচ্ছে থ্রেশহোল্ড বা রেফারেন্স পয়েন্টটি হচ্ছে -5 ভোল্টে, অর্থাৎ আমাদের নেগেটিভ ভোল্টেজ ডিটেক্ট করছে এবং আমরা আউটপুটটা পাচ্ছি হচ্ছে কি ইনভার্টেড, অর্থাৎ এখানে আমাদের যখন আমাদের রেফারেন্সের নিচে চলে যাচ্ছে তখন আমরা পাচ্ছি হচ্ছে প্লাস Vsat এবং রেফারেন্সের থেকে যখন বেশি ভোল্টেজ হচ্ছে মানে উপরের দিকে আছে তখন আমরা পাচ্ছি হচ্ছে Vsat। Instructions for writing lab report. The lab report must include name of the experiment, required equipment, circuit diagram, output wave shapes, answer to report questions, and discussion and conclusion. Sample lab report, experiment number, name of the experiment, objectives, learning outcomes, theory, equipment required, pin diagram of the OPAMP, all the circuit diagram 1, 2, 3, 4, 5, 6, and report questions. Thanks for watching the video.